সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী। হেমন্তের হাওয়া শেষ শরতে রোদ্দুর ছুঁয়ে এ গান বেজে উঠলেই কালী নামে ডুব দিতে চায় মন। ফুলের দোকান কিংবা পাড়ার মন্দির যেখান থেকেই ভেসে আসুক না কেন, এ ডাক সেই কালো মেয়ের ডাক, এক অমোঘ কড়া নাড়া যেন। যে শুনেছে সে জানে মুক্তকেশীর মায়া বেরি কাটছে মনে, আর ভগীরথ পান্নালাল। হ্যাঁ গো হ্যাঁ, দীপান্বিতা উৎসবের আবাহন তাকে দিয়েই। পান্নালাল ভট্টাচার্য শ্যামা মায়ের খাস তালুকের খাস প্রজা। বাঙালির ঘরে কালী আসেন তার গানের পথটি ধরেই। জেগে ওঠেন রামপ্রসাদ কমলাকান্ত। কালীপ্রিয় জাতির কাছে কালীর গান আর পান্নালাল সমার্থক। তিনিই গায়ক, তিনি সাধক। সাচ্চা মোহনবাগান ভক্ত, ঘুড়ি পাগল, মাছ ধরায় ওস্তাদ। তরুণ জীবন শুরুতে ভেবেছিল সিনেমায় প্লেব্যাক করবে, আধুনিক বাংলা গান গাইবে। এমনকি সিনেমা করতে চেয়ে দাদার হাতে চড়ও জুটেছিল, কিন্তু তার নিয়তি ছিল কালী। সে পথেই আবর্তিত হলো তার জীবন। পান্নালালের জীবনের কম্পাস ছিলেন তার মেজদা ধনঞ্জয় ভট্টাচার্য, আধুনিক বাংলা গানের অন্যতম দিকপাল। ভক্তিগীতির প্রধান কণ্ঠ নির্দিষ্ট করে দিয়েছিলেন ভাইয়ের জীবনের গতিপথ। 11 ভাই বোনের মধ্যে কনিষ্ঠতম পান্না তার কাছে পুত্র সম। ধনঞ্জয় ছিলেন পান্নালালের চেয়ে 7 বছরের বড়, মা অন্নপূর্ণার অষ্টম গর্ভের সন্তান। পান্না যখন মাতৃজঠরে তখনই পিতৃহারা হন, তাই আত্মীয়দের কাছে রেগে গিয়েছিলেন অপয়া নামে। অনাদর অবহেলা ছোটবেলাকার সঙ্গী, তবে আগলে রাখত মা আর মেজদার স্নেহ। পান্নালালের কাছে মেজদাই বাবার মতো। ছোট থেকেই ভারী মায়া জড়ানো গলা। ভাইকে গান শেখাতেন ধনঞ্জয়। গান শেখানোর জন্য জ্ঞানপ্রকাশ ঘোষ সঙ্গীতকার যামিনী গঙ্গোপাধ্যায়ের কাছেও নিয়ে যান। পান্নালালের কণ্ঠে ছিল এক অন্য রকমের কাতরতা, গলার মায়া, আকুতি, ভক্তিরসের গানের জন্য আদর্শ। ধনঞ্জয় তাকে দিয়ে ভক্তিগীতি রেকর্ড করানোর সুপারিশ করেন। তিনি ভাইকে হাতে ধরে HMV-তে নিয়ে যান। মানুষকে কাঁদিয়ে ছাড়ত পান্নালালের কণ্ঠ, আজও কাঁদায়। তার গান সুরধ্বনির মতন উদাস। মৃন্ময়ী মাকে চিন্ময়ী রূপে জাগাতে পারেন তিনি। অতুল কৃষ্ণ মিত্রের লেখা তার গাওয়া আমার সাধনা মিটিল সম্পর্কে সুধীর চক্রবর্তী বলেছিলেন, গড় বাঙালির সবচেয়ে আন্তরিক মর্মগাথা। দাদা ধনঞ্জয় ভট্টাচার্য বলতেন, পান্নার মতন ওরকম নারী ছেঁড়া মা ডাকতে পারলাম কই। আর ভাই বলতেন, দাদার তুলনা দাদাই। সাধক যোগাচার্য নগেন্দ্রনাথ ভাদুড়ী ছিলেন তাদের বংশপুরুষ। তার গানে মুগ্ধ শ্রোতা ছিলেন স্বয়ং শ্রী রামকৃষ্ণদেব। পৌরোহিত্য করার জন্য এই বংশ ভট্টাচার্য উপাধি পায়। তাদের আদি ভিটে হাওড়া জেলার পায়রাটুঙ্গি গ্রামে, পরের নিবাস বালি। নগেন্দ্র ভাদুড়ীর ভাইপো সুরেন্দ্রনাথ ভট্টাচার্য ধনঞ্জয় ও পান্নালালের পিতা। তাদের মায়ের গানের গলা ছিল খুব মিষ্টি। গানের ধারা আর বংশের শাক্ত প্রভাবে মিশেই হয়তো কালীর নামের নাম গানে দিকপাল হয়ে উঠেছিলেন এই দুই ভাই। পান্নালাল জানতেন তার দাদার মাতৃদর্শন ঘটেছে। ঈশ্বর ভক্ত ধনঞ্জয় ভট্টাচার্যের জীবনে বারবার অলৌকিক ঘটনা ঘটেছে। তার হৃদয় নিংড়ানো মা ডাকে আপামর বাঙালি কেঁদে উঠেছে, স্পর্শ করেছে সেই মাতৃদর্শন। আর পান্নালাল তার মাকে খুঁজেছিলেন জীবনে মরণে। শ্যামা সঙ্গীত গাওয়ার পরে অন্য কোনো গান তার গাওয়া হয়নি। তার ক্ষেত ছিল মাতৃদর্শন না পাওয়ার। তাই শ্মশানে শ্মশানে ঘুরে বেড়াতেন খুব, কখনো কেওড়াতলা, কখনো সিঁড়িটি, কারেন্দ্র পাড়ার শ্মশান ঘাটে এসে বসে থাকতেন আর কাঁদতেন। বলতেন, আমি তো চিরকাল ঈশ্বরের গান গেয়ে বেড়ালাম, আমার ঈশ্বর দর্শন হবে না কেন? কেন আমায় দেখা দিবি না মাগো? লোকে বলতো, পান্নালাল কিভাবে এমন গান গান? আসলে কোথাও না কোথাও ঈশ্বর প্রাপ্তি তো তার ঘটেই ছিল। গানের দুনিয়া তাকে পেয়েছিল 19 বছর মাত্র। 1966 সাল তার জীবনের শেষ বছর। অপার সংসার নাহি পারাপার রামপ্রসাদী গানে সুর ধনঞ্জয় ভট্টাচার্যের, কণ্ঠ দিলেন পান্নালাল। 26শে মার্চ কাকুলিয়া রোডের বাড়িতে পরপারে পাড়ি দিলেন পান্না। 36 বছর বয়সে স্বেচ্ছায় আত্মবিসর্জন। ঘুম থেকে তুলে মেজদা ধনঞ্জয়কে দেওয়া হলো সেই দুঃসংবাদ, পানু আর নেই। ভাইয়ের চলে যাওয়ার শোক ধনঞ্জয় মানতে পারেননি কখনো। আরতির মতন কাতরে বলেছিলেন, সত্যিকারের মাতৃদর্শন ওরই হয়েছিল, আধারটা শুধু তৈরি হয়নি বলে নিজেকে ধরে রাখতে পারল না।
বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই নিবেদন? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো দ্য ব্র্যান্ড বাঙালি চ্যানেলকে। আমি অপরাজিত। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদেরকে নতুন নতুন গল্প শোনাবার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ। শুভ দীপাবলি, সবাই ভালো থেকো।